হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি আশা করি যে আপনারা এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেই গেছেন যে আজকের এই ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। नहीं তো বেসিক্যালি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইউটিউবের থাম্বনেল তৈরি করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, যাতে করে আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। কারণ আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ভিডিওতে ভিউজ আসবে কি না সেটা পুরোটাই নির্ভর করে সেই ভিডিওর থাম্বনেল এবং টাইটেলের উপর। তো টাইটেলটা আমি পরে বলবো কোনো একটা ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমরা স্পেশালি আলোচনা করব যে আমাদের কোন কোন বিষয়গুলো অবলম্বন করে আমাদের একটা থাম্বনেল তৈরি করা উচিত, যাতে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে। তো এই ভিডিওতে আমি কিন্তু সবগুলো বিষয় আলোচনা করব যে আমাদের কোন কোন বিষয়গুলো মনে রেখে আমাদের থাম্বনেল তৈরি করা উচিত। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। তো ফার্স্ট যে আমাদের বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ মোটিভ। আমাদের ভিডিওর যে থাম্বনেলটা আমরা তৈরি করব, তো সেটা হচ্ছে কোন বিষয়ের উপর। যে আমরা যে একটা ভিডিও তৈরি করলাম, আমাদের ভিডিওতে কিন্তু যে লোক কিন্তু আসে যে থাম্বনেল দেখে, বা মানুষ কিন্তু আসে সেই থাম্বনেল দেখে, ভিডিওর থাম্বনেল দেখে। আমাদের ভিডিও কিন্তু প্রথমে তারা দেখে না, আমাদের থাম্বনেল দেখেই তারপরে আমাদের ভিডিওতে তারা ক্লিক করে। তো এবার যদি আপনারা থাম্বনেলটাকে ভালোভাবে তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনার যে ভিডিওতে ভিউজ আসা সেটা কিন্তু একদমই আশা করা যায় না। তো এখানে মোটিভ বলতে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে মোটিভ হচ্ছে আপনার যে ভিডিওটা সেটা কিসের উপর আপনি তৈরি করছেন, বা আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন যে আমার এই ভিডিওটা এই টপিকের উপর। যেরকম ধরুন আমার আজকের এই থাম্বনেলটা এবং আপনারা যে ভিডিওটা দেখছেন, তো এই থাম্বনেল এবং ভিডিওর মধ্যে কিন্তু একটা ম্যাচিং আছে। তো এইভাবে কিন্তু আপনাদের কি করতে হবে যে থাম্বনেল দিয়ে আপনার অডিয়েন্সকে টার্গেট করতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোটিভ। ও আচ্ছা। সেকেন্ড যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খুব সুন্দর একটা এক্সপ্রেশন। ধরুন ইউটিউবে নতুন কোনো একটা আপডেট চলে এসেছে, আপনি টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করেন। ধরুন ইউটিউবে কোনো একটা আপডেট চলে আসলো যে খুব একটা খারাপ আপডেট। তো এক্ষেত্রে আপনি স্যাড হয়ে গেলেন। তো এই স্যাড বিষয়টাকে আপনার মাথায় রেখে আপনাকে কী করতে হবে যে স্যাড হিসাবে একটা ফটো তুলে নিতে হবে। আপনার মোবাইল দিয়ে হোক বা ডিএসএলআর দিয়ে হোক আপনাকে একটা ফটো তুলে নিতে হবে। তো এই ফটো তুলে নেওয়ার পর আপনাকে কী করতে হবে যে থাম্বনেলের মধ্যে সেই স্যাড ফটোটাকে অ্যাড করতে হবে। এক্ষেত্রে যদি আবার কী হয় যে আপনার ইউটিউবে কোনো একটা সেই খুশির একটা আপডেট চলে আসলো, বা ধরুন এই যে রিসেন্টলি যে আপডেটটা চলে আসছে যে 500 সাবস্ক্রাইবার হলে আপনারা সবাই কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন। তো এই ধরুন একটা খুব সুন্দর একটা খুশির খবর। এক্ষেত্রে আপনি কি করতে পারেন যে একটা খুব যে খুশির বা হ্যাপির একটা এক্সপ্রেশন দিয়ে আপনি আপনার থাম্বনেলটাকে তৈরি করলেন। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার থাম্বনেলে কিন্তু ভিউজ আসার চান্সটা বেশি থাকবে। তো এই খুব সুন্দর এক্সপ্রেশন কিন্তু আমাদের ভিডিওতে 95% চান্স থাকে যে ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? থার্ড যে বিষয়টি আমাদের মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের লেখাগুলোকে কি করতে হবে যে শর্ট রাখতে হবে এবং বড় বড় রাখতে হবে। আমাদের যে লেখাগুলো আমরা লিখবো, ধরুন আপনি কি করলেন যে একটা খুব ইউটিউবের একটা আপডেট নিয়ে ভিডিও করলেন। তো আগের এক্সাম্পলটি দিয়ে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে ধরুন একটা আপনি ইউটিউবের আপডেট নিয়ে ভিডিও করলেন। এক্ষেত্রে যদি আপনি লেখেন যে গুড নিউজ, সবার জন্য গুড নিউজ, এইভাবে একটা লিখলেন। লেখার পর বা লিখলেন যে নতুন ইউটিউবারদের জন্য খুব একটা গুড নিউজ বা খুব বড় একটা আপডেট, এভাবে আপনি লিখলেন। লেখার পর ভিডিওটাকে যদি পাবলিশ করেন তাহলে দেখবেন যে চান্স থাকে যে অধিকাংশ মানুষই আপনার ভিডিওতে ক্লিক করবে। তো এইভাবে কিন্তু আপনাকে কী করতে হবে যে লেখাগুলোকে বড় বড় করে লিখতে হবে, এবং আপনার যে বোঝানোর যে কৌশলটা, যে আমি একটু আগে যে বললাম মোটিভ, তো সেটাকে আপনাকে কী করতে হবে যে মোটিভটা সেই টেক্সটের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। তারপরে দেখবেন যে আপনার যখন থাম্বনেলটা তৈরি হয়ে যাবে না, খুব সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সরলতা এবং দৃশ্যমানতা। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য। সরলতা এবং দৃশ্যমানতা বলতে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এই বিষয়টা যে আপনি ধরুন একটা কি করলেন যে এখানে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি যে ব্ল্যাক কালারের। এক্ষেত্রে যদি আমি কি করি যে লো লাইটের গ্রিন, একটা ডিপ গ্রিন যদি টেক্সট আমি অ্যাড করি, দেখতে পাচ্ছেন যে খুব খারাপ দেখাচ্ছে। এক্ষেত্রে অপর যে স্ক্রিনটা আমি আপনাদের দেখাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্ল্যাক স্ক্রিনের সঙ্গে ব্লু একটা টেক্সট অ্যাড করেছি। তো এক্ষেত্রেও কিন্তু দেখবেন যে আমাদের চোখটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে না খুব সহজে। তো বারবার দেখার ফলে কিন্তু আমরা বুঝতে পারছি যে লেখা আছে সাবস্ক্রাইব প্লিজ। তো এক্ষেত্রে যদি আপনি কি করেন যে এই টেক্সটগুলোকে সরিয়ে বা এই কালারগুলোকে সরিয়ে যদি আপনি কি করেন একটা ব্ল্যাক স্ক্রিনের সঙ্গে যদি আপনি ইয়েলো বা হোয়াইট বা গ্রিন, যদি আপনি লাইট গ্রিন যদি কালার অ্যাড করেন, তাহলে দেখবেন যে আপনার থাম্বনেলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে আপনাকে কি করতে হবে যে সিম্পলিসিটি এবং ভিজিবিলিটি, অর্থাৎ সরলতা এবং দৃশ্যমানতা, এই বিষয়টিকে কিন্তু অবলম্বন করতে হবে।
ধরুন আপনার যে ভিডিওটা তৈরি করেছেন সেক্ষেত্রে আপনি যে ড্রেসটা পরেছেন তো সেই ড্রেসের সঙ্গে বা আপনার থাম্বনেলের মধ্যে যে ফন্টগুলো আপনি ইউজ করেছেন সেই ফন্টের কালার বা আপনার ড্রেসের কালার যেন আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ না হয়, বা আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এমনভাবে রাখবেন যাতে করে আপনার ফ্রন্ট এবং আপনি খুব ভালোভাবে যে দেখতে পারা যায়, আপনার অডিয়েন্স যাতে খুব ভালোভাবে দেখতে পারে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমি আশা করছি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করবেন, এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে বা আমাকে নতুন দেখে থাকলে এরকমই ইউটিউব রিলেটেড টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এইরকম রিলেটেড ভিডিও বা ইউটিউব রিলেটেড ভিডিও প্রত্যেক দিন এই চ্যানেলে আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। তার আগে স্ক্রিনে যে দুটো ভিডিও শো হচ্ছে এই দুটো ভিডিওর উপর ক্লিক করে আপনারা কিন্তু ইউটিউবিং সম্পর্কে আরও প্রচুর পরিমাণে নলেজ গেইন করতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।